আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে অনুষ্ঠান আহরণ। গৌহাটিতে অনুষ্ঠিত 3 দিনব্যাপী রাজ্য পর্যায়ের বিজ্ঞান অনুসন্ধান সমারোহে বরাক উপত্যকার শিলচরে দুজন কৃতী ছাত্র জাতীয় পর্যায়ে সমারোহে অংশগ্রহণের জন্য মনোনীত হয়েছেন। এই দুই ছাত্র হলেন রাজীব রায় এবং জাবির হোসেন। তারা শিলচর স্বামী বিবেকানন্দ বহুমুখী বিদ্যামন্দির হাই স্কুলের ছাত্র। এই সমারোহে রাজীব ও জাবিরের প্রকল্পের নাম ছিল এ মেথড টু ইনক্রিজ ওয়াটার লেভেল ইন ড্রাই সিজন। এই সমারোহে 31টি জেলার 197 জন শিশু বিজ্ঞানীরা অংশগ্রহণ করে। স্কুলের দুই ছাত্রের সাফল্যের ব্যাপারে স্বামী বিবেকানন্দ বহুমুখী বিদ্যামন্দির হাই স্কুলের প্রধান শিক্ষিকা সুচিত্রা ভট্টাচার্য একান্ত সাক্ষাৎকারে বলেন, স্বামী বিবেকানন্দ বহুমুখী বিদ্যামন্দির হাই স্কুল, আমাদের বিদ্যালয়ের দুজন ছাত্র গুয়াহাটিতে সাফল্য লাভ করেছে। এটা আমাদের নিকট অত্যন্ত আনন্দেরই, খুবই গর্বের বিষয়। আর ওরা আমাদের স্কুল থেকে গিয়েছে সত্যি, কিন্তু বরাক ভ্যালির মধ্যে ওরাই শুধু এই সাফল্যটা লাভ করেছে এইবার। শুধু ওদের প্রজেক্টটাই কিন্তু ওইখানে সিলেক্ট হয়েছে। আর ওইখানে 31টা ডিস্ট্রিক্ট থেকে 197টি প্রজেক্ট গিয়েছিল। তো তার মধ্যে মাত্র 20টি প্রজেক্টই সিলেক্ট হয়েছে, তার মধ্যে আমাদের বিদ্যালয়ে একটি। তো যারা গিয়েছিল ওদের নাম হলো, একজন হলো রাজীব রায় এবং অন্যজন হলো জাবির হোসেন। তো আমি একটু বলতে চাই এখানে প্রজেক্টের ব্যাপারে। ওইটা প্রথমে কিন্তু বিদ্যালয়েই হয়, এটা ধাপে ধাপে স্টেট লেভেলে যায়। তো ফার্স্ট রাউন্ডটা ছিল স্কুলে, ওখানে ওরা প্রথম হয়। তারপর ওরা যায় ব্লকে, ব্লকে গিয়ে ওরা প্রথম হয় এবং তারপর ব্লক থেকে ওরা যায় ডিস্ট্রিক্টে এবং সেখানে গিয়ে ওরা প্রথম হয়। তারপর যায় ওরা স্টেট লেভেলে, যেটা গুয়াহাটিতে অনুষ্ঠিত হয়েছিল 2 দিন আগে। তো ওদের যে প্রজেক্টটা ছিল, প্রজেক্টটা খুব সময় উপযোগী, কারণ বর্তমানে আমাদের চারপাশে জলের ভীষণ সমস্যা দেখা যাচ্ছে। তো ওইটা নিয়ে ওরা কাজটা করেছে এবং এই প্রজেক্টটা নিয়ে ওরা খুব পরিশ্রমও করেছে। আমাদের পাশের যে গ্রাম দুধপাতিলে অনেকদিন ওরা গিয়েছে, ওইখানে গিয়ে গিয়ে ওরা এটার উপরে কাজ করেছে। তারপর ওদের বাড়িতেও করেছে, ওটা স্কুলে তো ছিলই। তো এখানে আমি আরেকটু বলতে চাই, ওদের এই প্রজেক্টটার পিছনে যার সবচেয়ে বেশি অবদান রয়েছে বা যিনি ওদেরকে গাইড করেছেন, ওনার কথা একটু না বললে না হয়। তিনি হলেন আমাদের বিদ্যালয়েরই বিজ্ঞান শিক্ষিকা মণি দে। তো ওনার তত্ত্বাবধানেই ওরা এই প্রজেক্টটা নিয়ে কাজ করেছে। আর প্রজেক্টটার নামটা হলো এ মেথড টু ইনক্রিজ দ্য ওয়াটার লেভেল অফ ওয়েল ইন ড্রাই সিজন। শীতের সময় যে সমস্যাটা দেখা যায় জলের, সেই সমস্যাটা দূর করার নিয়েই ওদের এই প্রজেক্টটা ছিল। আর আর ওখানে এই যে এটা সম্পূর্ণটাই কিন্তু রাষ্ট্রীয় আবিষ্কার অভিযানের আন্ডারেই হয়। আর রাষ্ট্রীয় আবিষ্কার অভিযানের মেইন উদ্দেশ্যটাই হলো যে ইনোভেটিভ কোনো আইডিয়া থাকতে হবে, যেটা গতানুগতিক সবাই আগে করে এসছে ওই রকম কিছু প্রজেক্ট নিয়ে গেলে হবে না, নতুনত্ব থাকতে হবে। বিদ্যালয় থেকে এবার প্রথমে স্টেট লেভেলে ওরা পার্টিসিপেট করেছে এবং সেখানে গিয়ে ওরা সাফল্য লাভ করেছে। প্রথমবার গিয়েই এই সাফল্যটা পাওয়া, এটা তো বিরাট খুশির বিষয় আমাদের জন্য। আমরা প্রত্যেকেই শিক্ষকরা ভীষণ আনন্দিত। আমাদের বিদ্যালয়ের আগেও গিয়েছিল আর এর আন্ডারের অনুষ্ঠানে, ওখানে ডিস্ট্রিক্ট লেভেলে ফার্স্ট হয়েছিল, কিন্তু স্টেট লেভেলে ওরা পার্টিসিপেট করেনি। তো সেই জায়গাতে এবার প্রথম যখন ওরা স্টেট লেভেলে পার্টিসিপেট করতে পারলো এবং গিয়ে সাফল্য লাভ করলো, এটা ভীষণ আনন্দের বিষয়। তাও আবার বরাক ভ্যালি, হাইলাকান্দি, করিমগঞ্জ এবং কাছাড়
3টে ডিস্ট্রিক্ট মিলে শুধু ওরাই কিন্তু এই পেয়েছে, এই সাফল্যটা পেয়েছে। তো শুধু যে শিলচরের মধ্যে তা নয় বা কাছাড়ের মধ্যে তা নয়, পুরো বরাক ভ্যালির মধ্যেই কিন্তু ওদের প্রজেক্টটা অ্যাওয়ার্ডটা পেয়েছে। জাতীয় পর্যায়ে তো যাওয়ার কথা, কিন্তু অফিসিয়ালি এখন আমাদেরকে কিন্তু ওইরকম কোনো কিছু জানানো হয়নি যে ন্যাশনাল লেভেলে কবে হবে বা ওরা কোথায় যাবে। আমি বলবো এটা সর্বশিক্ষা অভিযানের এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রয়াস। এতে বাচ্চারা যে এই যে নতুনত্ব যে কোনো কিছু নিয়ে যে ওরা কাজ করছে, ওদের মনের মধ্যে এগুলা যে নতুন নতুন জিনিসগুলো আসছে বা ওইগুলা নিয়ে ওরা কাজ করছে, অনেক কিছু জানতে পারছে, শিখতে পারছে। বা এটা আমরা যদি এটা নিয়ে বৃহৎ আকারে যদি কোনো কাজ করি, ওদের প্রজেক্টটার কথাই বললাম, হয়তো ভবিষ্যতে এটা থেকে অনেক কিছু আমরা সুফল পেতে পারি। জলের সমস্যাটারও অনেক সমাধান হতে পারে। ওদের প্রজেক্টটা এইরকমই ছিল। আর তাতে ওদেরটা দেখে যেমন আমাদের এদিকেও যেসব বাচ্চারা পিছিয়ে পড়ে আছে, ওরাও কিন্তু ওদেরকে দেখে দেখে অনেক কিছু শিখতে পারবে বা এগিয়ে আসবে, সেই উৎসাহটাও পাবে। কারণ আমাদের বিদ্যালয়টা যদিও শিলচরের ভিতরে, কিন্তু একটু স্লাম এরিয়াতে। সেখানে বলতে গেলে ফার্স্ট জেনারেশনই পড়াশোনা করছে। তো সেই জায়গা থেকে উঠে এসে স্টেট লেভেলে সাফল্য পাওয়া, এটা একটা অনেক বড় ব্যাপার। তো ওদেরকে দেখে নিশ্চয়ই আশেপাশে যারা আছে বা আমাদের বিদ্যালয়ে আরো যে বাচ্চারা আছে সবাই এগিয়ে আসবে, উৎসাহ পাবে। দেখুন, আমাদের যে বিদ্যালয় পরিচালন সমিতির এখন বর্তমানে যে সভাপতি আছেন, তিনি হলেন শ্রীযুক্ত বিবেক পোদ্দার মহাশয়। তিনি কিন্তু ছাত্রদেরকে এইসব ব্যাপারে উৎসাহ দিতে কি বলবো একদম সব সময় প্রস্তুত থাকেন। এবং আমাদের বিদ্যালয়ের ম্যাট্রিকে যখনই ভালো রেজাল্ট করে বাচ্চারা, উনি কিন্তু ওদেরকে পুরস্কৃত করেন। এবং লাস্ট ইয়ারে যারা গত 2 বছরই যারা ফার্স্ট ডিভিশন পেয়েছে, ওদের সবাইকে কিন্তু উনি 10,000 টাকা দিয়ে পুরস্কৃত করেছিলেন। তো এই ব্যাপারেও আমরা এখনো ওদেরকে কিছু এখনো সংবর্ধনা বা ওইরকম কিছু করিনি, মাত্র ওরা কালকে এসে পৌঁছেছে শিলচর। তো নিশ্চয়ই আগামী কোনো একটি দিনে আমরা ওদেরকে ডাকবো বিদ্যালয়ে, এবং বিদ্যালয় পরিচালনা সমিতিরও সবাই থাকবেন। তো প্রেসিডেন্ট মহাশয় এইসব ব্যাপারে খুবই আগ্রহী এবং তিনি সবসময় সাহায্য করেন। নিশ্চয়ই উনি কিছু না কিছু এবারও করবেন ওদের জন্য। আর পড়াশোনার জন্য আমরা বিদ্যালয়ের যে শিক্ষক শিক্ষিকা রয়েছি, আমরা কিন্তু প্রতিটা সময় ওদেরকে সাহায্য করে যাচ্ছি। কারণ আমি বললাম না, ওদের ফ্যামিলি কন্ডিশন আর্থিক দিক থেকে খুবই দুর্বল। গত 27 মার্চ মধুকৃষ্ণা ত্রয়োদশীতে প্রতি বছরের মতো এবারও অসংখ্য পুণ্যার্থী বদরপুর ঘাটে সিদ্ধেশ্বর শিব মন্দির ও কপিল মুনির আশ্রম সংলগ্ন বরাক নদীতে বারুণীর পুণ্যস্নান করেন। এ নিয়ে মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুজন ভট্টাচার্য আকাশবাণীকে বিস্তারিত জানিয়ে বলেন, আমাদের এই মন্দিরের বারুণী স্নান সবচেয়ে বড় উৎসব, ধর্মীয় উৎসব। যে জিনিসটি আরম্ভ হয়েছে গতকালকে 26 তারিখ 11টা 47 শুরু হয়েছে। রাত্রিবেলা আমাদের স্নানাদি কার্য আমরা বন্ধ রেখেছিলাম, কারণ যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, সেই জন্য আজকে সকাল থেকে আবার স্নান শুরু হয়েছে। এই স্নান চলবে 26 তারিখের তিথি মধুকৃষ্ণা ত্রয়োদশী। মধুকৃষ্ণা ত্রয়োদশী এই তিথিতে শতবিশা নক্ষত্রের যুগে আমরা হিন্দু সনাতনীরা বিশ্বাস, ভক্তি, সমর্পণের ভাব নিয়ে চলি। গতিকে আমাদের বিশ্বাস মধুকৃষ্ণা ত্রয়োদশীতে শতবিশা নক্ষত্রের সংযোগে আমাদের এই বরাক নদীর জল গঙ্গা নদীর জলে পরিণত হয়। গতিকে গঙ্গা নদীতে স্নান করলে যে পুণ্যার্জন করা হয়, সেই পুণ্য আমরা এখানে লাভ করতে পারি। অর্থাৎ আমরা এই বারুণী স্নানকে মিনি কুম্ভ বলতে পারি। অজস্র ভক্তবৃন্দ এসেছেন। এখানে যে মন্দির সিদ্ধেশ্বর শিব মন্দির, তার একটা ইতিহাস আছে। সিদ্ধেশ্বর শিব মন্দিরে কপিল মুনি 1200 শতকে কপিল মুনি নামে হিমালয়ের একজন সন্ন্যাসী আমাদের এই মন্দিরে এসেছিলেন। তিনি ধ্যান করে সিদ্ধি লাভ করেন, যার ফলে এখানে থাকা শিবের নাম হয় সিদ্ধেশ্বর শিব। গতিকে আরেকটি জিনিস প্রচলিত, যে
সিদ্ধেশ্বর শিবের কাছে ভক্তবৃন্দরা আসার পর নিজের যদি কোনো মনস্কামনা থাকে তা যদি ঠাকুরের নিকট অর্পণ করেন, ভগবান তার মনোবাঞ্ছা পূর্ণ করে দেন। গতিকে এখানের মাহাত্ম্য অনেক। কপিলমুনি থেকে তখনকার সময় জঙ্গল ছিল, তারপর আস্তে আস্তে আজকে থেকে প্রায় 200 বৎসর আগে এখানে মন্দির নির্মাণ হয়েছে। আস্তে আস্তে চলছে মন্দির নির্মাণ কাজ। গতিকে ভক্তবৃন্দ আপনারা সবাই আসুন, সবাই এসেছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। কত হাজার হবেন ভক্তবৃন্দ আশা করেন? ভক্তবৃন্দ কমপক্ষে 80,000 তো হবেই। সকাল থেকে স্নান চলছে, লক্ষ্য পৌঁছাতে পারে। লক্ষ্য পৌঁছাতে পারে। 24 মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে হাইলাকান্দিতে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সচেতনতা র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ ব্যাপারে আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে টিবি কন্ট্রোল আধিকারিক ডক্টর আব্দুল ওদুদ বড়ভূঁইয়া বললেন, 24 মার্চ প্রতি বছরের মতো এবার আমরা আন্তর্জাতিক যক্ষ্মা দিবস হিসাবে পালিত করলাম হাইলাকান্দি জেলায়। তো এইবারের আমাদের যেটা থিম ছিল সেটা ছিল ইয়েস উই ক্যান এন্ড টিবি, কমিট, ইনভেস্ট এন্ড ডেলিভার, ওটার জন্য। তো আজকে হাইলাকান্দিতে প্রথমে আমরা সকাল 10টা থেকে প্রোগ্রামটা শুরু করলাম। তো ওইখানে প্রসেশন ডে শুরু হলো, যার মধ্যে আমাদের জিএনএম স্কুলের স্টুডেন্ট ছিলেন, আমাদের টিবি ডিপার্টমেন্ট এবং হেলথ ডিপার্টমেন্টের বিভিন্ন রকমের স্টাফ ছিলেন। তারপরে দুপুর 1টা থেকে যেরকম আপনারা জানেন 100 ডেজ ক্যাম্পেইন অন টিবি এলিমিনেশন হয়েছে, যেটা 7 ডিসেম্বর 2024 থেকে 7 ডিসেম্বর 2024 থেকে 17 মার্চ 2025 পর্যন্ত ছিল। তো ওইটাই আমাদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস ছিল, যেমন পেশেন্টদেরকে স্ক্রিনিং করার পর ওদেরকে যেটা আমাদের স্পুটাম স্যাম্পল থাকে, এটা কফের স্যাম্পল থাকে, ওইটা নিয়ে আমরা টেস্ট করিয়েছি। তার মধ্যে হাইলাকান্দি জেলায় আমরা 129 জন পেশেন্টকে ডিটেক্টও করেছি, টিবি পেশেন্ট। তো ওইসব সমস্ত জিনিস করার জন্য যারা ভালো কাজ করেছে, যেমন আমাদের ল্যাব টেকনিশিয়ান বা আমাদের কমিউনিটি হেলথ অফিসার ছিল, তো ওদেরকে আমাদের আজকে ডেকে ওনাদেরকে একটা ফেলিসিটেশন করা হলো, একটা সংবর্ধনা জানানো হলো। তো আজকের প্রোগ্রামে ম্যাডাম উপস্থিত ছিলেন আমাদের হাইলাকান্দি জেলার জয়েন্ট ডাইরেক্টর ম্যাডাম শ্রীমতী কেটিএস রংমাই ম্যাডাম। তার সঙ্গে ছিলেন আলগাপুর বিপিএইচসির এসডিএমএনএইচও শ্রী পুষ্পেন্দু বরদলৈ স্যার, সঙ্গে ছিলেন লালা হসপিটালের এসডিএমএনএইচও স্যার শ্রী জাহিদুল ইসলাম, আর কালীনগর হসপিটালের এসডিএমএনএইচও ইনচার্জ ডক্টর আবু সালে। তো সবাই মিলে আমরা প্রোগ্রামটা করলাম। তারপরে একটা ছোট্ট সবাইকে সংবর্ধনা দেওয়ার পরে আমরা একটা সব থেকে ভালো পারফরমেন্স যারা করেছে ওদেরকে একটা আমরা প্রাইজ দিয়ে তারপর প্রোগ্রামটা শেষ করলাম। সচেতনামূলক প্রথমে র্যালির মধ্যে বিভিন্ন রকমের সচেতনামূলক বক্তব্য রাখেন আমাদের সচেতনামূলক টিবির স্টাফরা। তারপরে আমাদের এই প্রোগ্রামের মধ্যে আবার টিবির বিভিন্ন অ্যাসপেক্ট নিয়ে সামাজিক, আমাদের দেশে যদিও টিবির অনেক বার্ডেনটা বেশি, তবুও সমাজের মধ্যে একটা টিবি কিনে যাকে বলে টেবু, একটা এখনো মানুষের মধ্যে একটা অন্য একটা মেন্টালিটি রয়ে গেছে জিনিসটাকে নিয়ে আর কি। তো ওইসব মেন্টালিটিকে আমরা কিরকম ভাবে সোসাইটি থেকে আমরা সরাতে পারি সেটা নিয়ে বক্তব্য রাখেন জয়েন্ট ডাইরেক্টর ম্যাডাম। তার সঙ্গে আমাদের এসডিএমএনএইচ আলগাপুর স্যার বিভিন্ন রকমের টিবির প্রোগ্রাম কিরকম কি কাজ হচ্ছে সেটা নিয়ে বক্তব্য রাখেন, 100 ডেজে কি কাজ হয়েছে সেটা নিয়ে বক্তব্য রাখেন। আর আমি এজ এ ডিস্ট্রিক্ট টিবি অফিসার আমাদের 100 টিবি প্রোগ্রামে কি অ্যাক্টিভিটিস আছে বা কি কাজ হচ্ছে সেটা নিয়েও উপস্থিত সবার সাথে তুলে ধরি আজকের প্রোগ্রামে। আমাদের 100 ডেজ টিবি কমিটি যেটা ছিল 7 ডিসেম্বর থেকে নিয়ে 17 মার্চের মধ্যে আমরা 129 জন টিবি পেশেন্ট ডিটেক্ট করেছি। আর তার সঙ্গে তো যেহেতু আপনারা জানেন যে টিবি পেশেন্টের অনেক 6 মাস লম্বা ট্রিটমেন্ট চলে আর কি। কারো ক্ষেত্রে যদি রেজিস্ট্যান্ট টিবি থাকে তো 9 মাসও হতে পারে, কখনো আরো বেশি হতে পারে। তো ওটা কোন জায়গায় টিবি হয়েছে বা কিরকম রকমের টিবি হয়েছে ওটার উপরে ডিপেন্ড করে ট্রিটমেন্টটা চলে। তো ওইসব অ্যাসপেক্ট নিয়েও আজকে কিছু কথা হলো। সরকারের বিভিন্ন প্রোগ্রাম আছে, যেমন প্রত্যেক টিবি পেশেন্ট মাসে 1000 টাকা করে পান, যেটাকে আমরা নিশ্চয় পোষণ যোজনা বলি। তো সেই সব নিয়েও আলোচনা হয়েছে আজকে। যক্ষ্মা রোগীর আজকালকে সম্পূর্ণ চিকিৎসা সব বিনামূল্যে করা হয়। তো আমাদের সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার বলে পোস্ট আছেন, তো ওরা যক্ষ্মা রোগীদেরকে যাবতীয়ভাবে ওষুধ বিতরণ, ওষুধ আজকালকে নিজের সাব সেন্টারেও পাওয়া যায়, বাড়ির পাশে যে আয়ুষ্মান আরোগ্য মন্দির আছে ওইগুলোতে পাওয়া যায়।
তার সঙ্গে যদি কেউ নিয়ারেস্ট ব্লক পিএইচসি থাকে ওইগুলোতেও পাওয়া যায় হাইলাকান্দিতে। হ্যাঁ, তার সঙ্গে আমাদের যারা সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার থাকেন ওরা প্রত্যেক মাসে মাসে টিবি রোগীকে ফলো আপ করেন, ওনাদের আশাকর্মী ওনারাও ফলো আপ করেন। তো তার মধ্যে দিয়ে প্রোগ্রামটা চলছে, আর আমরা আশা করছি যে আমরা দেশকে টিবি থেকে মুক্ত করার মানে উদ্দেশ্যে নিয়ে যেতে পারবো। প্রথমে আমরা যেটা ছিল টিবির কিছু প্রাথমিক লক্ষণ আছে। তো যাদের ওই সমস্ত লক্ষণ থাকে তাদেরকে নিয়ে আমরা তাদেরকে মানে উচিত যে টিবির পরীক্ষা করানো। তো এখন যেটা আমরা কফ পরীক্ষা যেটা বলি সেটা আজকাল আগে হতো মাইক্রোস্কোপি দিয়ে। হ্যাঁ, তো আজকাল আমাদের আরো উন্নত মানের মেশিন এসেছে যাকে আমরা বলি সিবিনেট, কার্ট্রিজ বেসড নিউক্লিক অ্যাসিড অ্যামপ্লিফিকেশন টেস্ট বলে ওটাকে। হ্যাঁ, তোর সঙ্গে আছে ট্রুনেট। তো আমাদের হাইলাকান্দি জেলায় সিভিল হসপিটালে সিবিনেট মেশিন আছে, আর বাকি 4টা হসপিটাল আলগাপুর ব্লক পিএইচসি, লালা সিএইচসি, কাপলিসরা হসপিটাল, এই 3টা হসপিটালে আমাদের ট্রুনেট মেশিন আছে। আর রিসেন্টলি গত সপ্তাহ আমাদের কালীনগর হসপিটাল আর মোহনপুর সিএইচসি তো আরো 2টা ট্রুনেট মেশিন আমরা পেয়েছি। তো যখন আমাদের যেটা যক্ষা রোগের আগে আমরা 4 সিমটমস বলতাম, আজকে আমরা সেটাকে 10টা সিমটমসে ইনক্রিজ করেছি। যাদের 2 সপ্তাহ ধরে বেশি ধরে কাশি থাকে, জ্বর থাকে, রাতে ঘাম হওয়া, থুতু দিয়ে রক্তপাত যাকে আমরা ইংরেজিতে হিমোপ্টাইসিস বলি, তার সঙ্গে বুকে ব্যথা, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট অনুভব করা, ওজন কমে যাওয়া, ক্ষুধা না লাগা, খাওয়ার রুচি একদম কমে যাওয়া, তো সেই সব রোগীদেরকে যক্ষার মানে যেগুলো পরীক্ষা আছে, স্পুটাম টেস্ট হোক বা চেস্ট এক্সরে হোক, সেগুলো করিয়ে মানে আমরা ইভালুয়েট করি আর কি। তো রোগীরা অন্তত 6 মাসের চিকিৎসার পর আরোগ্য লাভ করে। হ্যাঁ, 6 মাসের ওটা ডিপেন্ড করে। যদি কারোর ড্রাগ সেন্সিটিভ টিবি থাকে তো ওনাদেরকে আমরা 6 মাসের ট্রিটমেন্ট দেওয়া হয়। আর যদি ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি থাকে তো ওটা ডিপেন্ড করে কোন কোন ড্রাগ রেজিস্ট্যান্ট বা কি আছে, তো ওনাদেরকে আমরা 9 মাসেরও ট্রিটমেন্ট দেওয়া হয়। আর কোনো কোনো ক্ষেত্রে সেটা 16 মাস থেকে 18 মাসও যেতে পারে। ওটা আলাদা আলাদা রোগীর ক্ষেত্রে আলাদা আলাদা, মানে ওটার জন্য আমাদের কিছু টেস্ট আছে আর এডিশনাল টেস্ট, যেমন লাইন প্রুফ এসে বলে ওই টেস্টগুলোকে। তো ওইগুলো কালচার টেস্ট থাকে, ওইগুলো আমরা গুয়াহাটিতে পাঠানো হয় এখান থেকে, আর শিলচর মেডিকেল কিছু টেস্ট পাঠানো হয়। তো ওইগুলো রিপোর্টের বেসিসে মানে কোন পেশেন্ট কতদিন মানে ট্রিটমেন্ট চলবে সেগুলো মানে সেগুলো নেওয়া হয়। আর ড্রাগ সেন্সিটিভ টিবির ক্ষেত্রে 6 মাসে ট্রিটমেন্ট করা হয়। যেহেতু টিবির ক্ষেত্রে আমরা দেখা যায় কি মানে যখন মেডিসিন স্টার্ট হওয়ার পরে মানে মেডিসিন নেওয়ার 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহ পরে মানুষ মানে একটা মানে ব্যাকটেরিয়াল লোড যেটা থাকে সেটা কমতে শুরু করে। আর মানে সিমটোমেটিক্যালি পেশেন্ট মানে অনেক ইমপ্রুভমেন্ট মানে আসে ওনাদের, মানে শরীরটা যেরকম খারাপ প্রথম অবস্থায় নিয়ে আসে, ধরে নিন 1 মাস মেডিসিন খাওয়ার পরে একটা মানে খুব ড্রাস্টিক একটা চেঞ্জ আসে আর কি। তো সেই চেঞ্জ গুলো মানে আসার পরে মানে উইদিন 1 মান্থ মানে ওটা আমরা করি। তারপরে মেইনলি মানে 6 মাসের মধ্যে 2টা ফেজে ট্রিটমেন্ট দেওয়া হয়। একটা হলো ইন্টেন্সিভ ফেজ, যার মধ্যে 4টা মেডিসিনের একটা কম্বিনেশন দেওয়া হয়, সেটা হলো প্রথম 2 মাস। আর তারপরে কন্টিনিউয়েশন ফেজ বলে নেক্সট 4 মাস আবার দেওয়া হয়। তো আরো 3টা মেডিসিনের তো এটা ইনক্লুড করে মানে আমরা 6 মাস দেওয়া হয়। এনজিও স্বেচ্ছাসেবী সংগঠনের আমাদেরকে সাহায্য নেওয়া হয়। বেসিক্যালি আমাদের যেটা মানে স্ক্রিনিং থাকে, আমাদেরকে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া আছে, তো ওনারা আমাদের বিভিন্ন রকম টিবি পেশেন্টকে মানে যেহেতু আমাদের টিবি পেশেন্ট অনেকজন মানে শরীরের স্বাস্থ্যের কন্ডিশন খুব ভালো থাকে না, বা সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড যারা আর্থিক দিক দিয়েও অনেক দুর্বল থাকেন, তো পাওয়ার গ্রিড আমাদের মানে লাস্ট ইয়ার 300 পেশেন্টকে মানে বিনামূল্যে খাদ্য প্রদান করেছে, তাদেরকে মানে নিউট্রিশনাল ফুড বাস্কেট দিয়ে। তো ওনারা অনেক হেল্প করছেন আমাদেরকে। আগের তুলনায় আমি যা বলতে চাই যে আমাদের ডেথ রেট যেটা আছে, আগে যেরকম যক্ষা হলে মানুষের মানে ট্রিটমেন্টটা অনেক দেরি হতো শুরু করতে, বা পেশেন্ট চিকিৎসার অভাবে অনেক পেশেন্টের মৃত্যুবরণও করতো, তো আজকাল আমরা দেখছি যে আমাদের উন্নত মানের মানে ইনভেস্টিগেশন যেগুলো এসেছে, ট্রুনেট, সিবিনেট বা এসব টেস্ট আসার জন্য আমরা কি করছি, যক্ষা রোগটাকে তাড়াতাড়ি আমরা ধরে নিতে পারছি, মানে ওটা আমরা ক্যাচ মানে এটা আর্লি স্টেজ করা সম্ভব হচ্ছে। তো তার জন্য কি হচ্ছে, মানে মেডিসিন মানে পেশেন্টকে তাড়াতাড়ি ইনিশিয়েট করা হচ্ছে, যার জন্য আমাদের মানে মৃত্যুর মানে পেশেন্টের মানে মোর্টালিটি রেটটা আমরা অনেক কমাতে মানে সক্ষম হয়েছি। আর আমরা আশা করি এজ আওয়ার কান্ট্রি প্রোগ্রেসেস, আমাদের যেটা ইনক্রিজ টেস্টিং হবে, তার সাথে সাথে আমাদের যক্ষা প্রবণতাও কমবে। আমি এখানে একটা কথা অ্যাড করতে চাই যে আমাদের যারা যক্ষা রোগী থাকেন ওনাদেরকে তো আমরা ট্রিটমেন্ট দিই, তার সঙ্গে ওনার যারা ফ্যামিলি মেম্বার বা ক্লোজ কন্ট্যাক্ট থাকে
হুম হুম ওনাদেরকেও আমরা একটা টিবি প্রিভেন্টিভ থেরাপি বলে একটা কোর্স থাকে, আমরা ওটা দেওয়া হয় সো দ্যাট ওরা যারা, বিকজ যক্ষা আমরা জানি এরোসোলস, যেটা আমরা কাশি টাশি দিলে যেটা আমাদের ড্রপলেট বেরোয় ওটা থেকে স্প্রেড হতে পারে, তো ঘরের মানুষের অনেক সম্ভাবনা থাকে যে হয়তো বা হওয়ার চান্স, তো সেটা আমরা মানে প্রিভেন্ট করার জন্য আমরা টিবি প্রিভেন্টিভ থেরাপি ঘরের মানুষদেরকে আমরা দেওয়া হয়, আর সেটা আমাদের ডিস্ট্রিক্টেও চলছে। যদি কেউ যক্ষা রোগী থাকেন ওনার ঘরের মানুষকে আমরা টিবি প্রিভেন্টিভ থেরাপি মেডিসিন দেওয়া চলছে। শ্রীভূমি ন্যাশনাল হেলথ মিশন থেকে সম্প্রতি গর্ভাবস্থায় ফলিক অ্যাসিডের গুরুত্ব বিষয়ে একটি বিশেষ সচেতনতা অভিযান চালু করা হয়েছে। এই অভিযানের সূচনা হয় এক র্যালির মাধ্যমে, যা অতিরিক্ত মুখ্য চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিক ডাক্তার মতীন্দ্র সূত্রধর পতাকা নেড়ে উদ্বোধন করেন। অনুষ্ঠানে সুমন চৌধুরী জেলা মিডিয়া বিশেষজ্ঞ এবং দেবজিৎ দে NVBDCP পরামর্শদাতা হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও শ্রীভূমি এলাকার আশা ও ANM কর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এই অভিযানের লক্ষ্য হল গর্ভাবস্থায় ফলিক অ্যাসিড গ্রহণের গুরুত্ব সম্পর্কে গর্ভবতী মহিলাদের সচেতন করা, যা জন্মগত ত্রুটি প্রতিরোধ করতে এবং সুস্থ গর্ভধারণ নিশ্চিত করতে সাহায্য করে। পাশাপাশি প্রাথমিক পর্যায়ে গর্ভধারণ নিবন্ধন এবং নিয়মিত প্রসূতি যত্ন পরীক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কেও সচেতনতা বৃদ্ধির উপর জোর দেওয়া হয়েছে। এই নিয়ে এক সাক্ষাৎকারে রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের শ্রীভূমি শাখার মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী আকাশবাণীকে জানান, গত 17 মার্চ শ্রীভূমি জেলায় ফলিক অ্যাসিডের ওপর একটি সচেতনতা অভিযান শুরু হয়েছে। ফলিক অ্যাসিড, যা ভিটামিন বি নামেও পরিচিত, গর্ভাবস্থার প্রথম দিকেই শিশুর সঠিক বিকাশের জন্য অত্যন্ত জরুরি। ইহা নিউরাল টিউব গঠনে সাহায্য করে, যা পরবর্তীতে মস্তিষ্ক ও মেরুদণ্ডে পরিণত হয়। এর অভাবে স্পাইনা বিফিডা এবং অ্যানেনসেফালির মতো গুরুতর জন্মগত ত্রুটি হতে পারে। আমাদের এতদ অঞ্চলে প্রায়ই দেখা যায় যে গর্ভবতী মহিলারা সময়মতো রেজিস্ট্রেশন করান না বা প্রথম 3 মাসে ফলিক অ্যাসিড গ্রহণ করেন না, এবং তার থেকে অনেক বাচ্চারাই বিভিন্ন ধরনের ত্রুটি নিয়ে জন্ম হয়। ডাক্তাররা পরামর্শ দেন যে গর্ভধারণের আগে এবং পরে প্রতিদিন অন্তত 400 থেকে 800 মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড গ্রহণ করা উচিত, কারণ গর্ভধারণের প্রথম 28 দিনের মধ্যেই শিশুর স্নায়ুতন্ত্র গঠিত হয়, যা অনেক মহিলারাই জানেন না, বা অনেক সময় গর্ভবতী মহিলারা বুঝেন না সে ব্যাপারটা, যার জন্য প্রথম দিকে এই ফলিক অ্যাসিড ট্যাবলেট নেন না, এবং তার ফলে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। ফলিক অ্যাসিড প্রাকৃতিকভাবে শাকসবজি, টক জাতীয় ফল যেমন লেবু বা ডাল ইত্যাদিতে পাওয়া যায়। তবে শুধুমাত্র খাবার থেকে যে পরিমাণে ফলিক অ্যাসিড পাওয়া যায় সেটা কিন্তু পর্যাপ্ত নয়। তাই ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে গর্ভবতী মহিলাদের। এটি শুধু নিউরাল টিউব ত্রুটি প্রতিরোধ করে না, বরং অকাল প্রসূত জন্ম, মানে সময়ের আগে বাচ্চার জন্ম, বা কম ওজনের শিশুর জন্মগ্রহণ, বা প্রসূতি মাতৃর অ্যানিমিয়া প্রতিরোধেও যথেষ্ট সাহায্য করে। তাই আপনি যদি মা হতে চান বা ভবিষ্যতে পরিকল্পনা করেন, প্রতিদিনের অভ্যাসে ফলিক অ্যাসিড যোগ করুন। এখন সরকার ভাবছে যে শুধুমাত্র গর্ভবতী মহিলাদের নয়, তার আগে থেকেই মায়েদের ফলিক অ্যাসিড দেওয়ার কথা চিন্তা করছে। আজকের এই ছোটো ট্যাবলেট আগামী দিনে মা ও শিশুর সুস্থ জীবন নিশ্চিত করতে পারে, এবং এ নিয়ে সচেতনতা খুব জরুরি। সরকার বিনামূল্যে প্রত্যেক গর্ভবতী মহিলাকে ফলিক অ্যাসিড ট্যাবলেট প্রদান করে। আমাদের যেগুলো সাবসেন্টার আছে বা গ্রাম্য স্বাস্থ্য এবং পুষ্টি দিবসে সেগুলো আমাদের যারা এএনএমরা আছেন ওনারা প্রদান করে থাকেন, কিন্তু সময়মতো অনেক মহিলারাই রেজিস্ট্রেশন করতে আসেন না সাবসেন্টারে গর্ভবতী হওয়ার পরে, এবং দেখা যায় প্রায় 3 মাস কেটে যাওয়ার পর এতদ অঞ্চলে একটা ভুল ধারণা আছে অনেকের যে 3 মাস মানে খুব তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করলে বা জানাজানি হয়ে গেলে অনেক সময় বিভিন্ন ধরনের কুসংস্কার থাকে যে বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে, সেজন্য সময়মতো রেজিস্ট্রেশন করান না।
এবং যেহেতু ওনারা 4 মাস 5 মাসে এসে রেজিস্ট্রেশন করান, তো অলরেডি ওনারা ফলিক অ্যাসিড থেকে বঞ্চিত হয়ে যখন বাচ্চার মানে স্নায়ুতন্ত্র অলরেডি গঠন হয়ে গেছে তখন আসেন, তো সেই ক্ষেত্রে ফলিক অ্যাসিড পর্যাপ্ত পরিমাণে উনি পান না এবং তার ফলে ভবিষ্যতে একটি সুস্থ বাচ্চা জন্ম থেকে উনি জন্ম দিতে পারেন না। কম ওজনের শিশু বা ইদানিংকালে দেখা যাচ্ছে যে অনেক বাচ্চার হৃদযন্ত্রে ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করে, বিভিন্ন ধরনের জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করে, সেটাই মূল কারণ। তাই গর্ভবতী অবস্থায় বা গর্ভবতী নাও হয়ে থাকেন, যদি গর্ভধারণের চিন্তাধারা করছেন তখন থেকেই যদি ফলিক অ্যাসিড খাওয়া শুরু করেন মহিলা, উনি ভবিষ্যতে একটি সুস্থ সন্তানের মা হবেন। তো সচেতন হন, সুস্থ থাকুন। শ্রোতা বন্ধুরা, অহরণা যেখানে শেষ করছি। আপনাদের সঙ্গে আবার কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দেব উপস্থাপনায় ছিলাম অনির্বাণ জ্যোতিগুপ্ত, শব্দগ্রহণ করেছেন রতন দেব, রাহুল কান্তি দেব, জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন অভিজিৎ নাথ এবং প্রযোজনা হিতব্রত ভট্টাচার্য।